কুয়েতের আকাশে হঠাৎ বিকট বিস্ফোরণ, মুহূর্তের মধ্যে আগুনে পুড়তে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশ। কিন্তু এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী কে? ইরানের ক্ষেপণাস্ত্র নাকি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ভুল? দুই পক্ষের সম্পূর্ণ ভিন্ন দাবিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার আলোচনার কেন্দ্রে এসেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং সিসিটিভি ফুটেজে বিমানবন্দরের একটি অংশে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পর কুয়েতের নিরাপত্তা ও সামরিক সূত্রগুলো জানায়, হামলার ফলে বিমানবন্দরের অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বহু মানুষ আহত হয়েছেন এবং একজন বিদেশি নাগরিকের মৃত্যুর খবরও সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরে নির্দিষ্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কুয়েতের কিছু সামরিক সূত্রের দাবি, ইরানের পক্ষ থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের মতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও হামলার কিছু অংশ প্রতিহত করা সম্ভব হয়নি। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। সংস্থাটির মুখপাত্রের বক্তব্য অনুযায়ী বিমানবন্দরের টার্মিনালে সরাসরি কোনো ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি, বরং ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় একটি মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে বিমানবন্দরের স্থাপনায় আছড়ে পড়ে। আইআরজিসি দাবি করেছে, তাদের অভ্যন্তরীণ তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা বিমানবন্দরে সরাসরি ইরানি হামলার প্রমাণ দেয়। ফলে ক্ষয়ক্ষতির দায় তারা নিতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক কমান্ডো সেন্টকম ইরানের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তার মতে, বেসামরিক অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এর দায় এড়ানোর চেষ্টা করছে তেহরান। বিশ্লেষকদের মতে ঘটনাটি শুধু একটি বিমানবন্দরের ক্ষয়ক্ষতির বিষয় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে চলমান বৃহত্তর সামরিক ও কূটনৈতিক সংঘাতের নতুন অধ্যায় হয়ে উঠতে পারে। কারণ একই ঘটনার জন্য দুই পক্ষ সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা দিচ্ছে, আর এখনও স্বাধীনভাবে যাচাই করা চূড়ান্ত তথ্য প্রকাশিত হয়নি। এদিকে কুয়েত কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিমানবন্দরে কি ঘটেছিল সে প্রশ্নের নির্দিষ্ট উত্তর মিলছে না। তবে একটি বিষয় স্পষ্ট, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এখন সবার নজর তদন্তের ফলাফল এবং এর পরবর্তী ভূরাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে।